Hello viewers, Assalamu alaikum and welcome back to my channel BD Blogger Anika. I hope everyone is doing good. সো আজ অনেক দিন পর চলে আসলাম আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের সম্পূর্ণ ব্লগটি জুড়ে থাকছে ম্যাজিক প্যারাডাইস পার্ট 2 ব্লগ, যেখানে আমি সম্পূর্ণ পার্কটি আপনাদের ঘুরে দেখাবো এবং আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। সো প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আশা করছি আজকের ব্লগটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট করে একটি লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড প্লিজ চেক মাই ডেসক্রিপশন বক্স, সেখানে আমি আমার ভিডিও রিলেটেড সকলের ডিটেলস লিখে রেখেছি। আমার প্রিভিয়াস ভিডিওতে ম্যাজিক প্যারাডাইস পার্কের ডাইনোসর ওয়ার্ল্ড এবং ওয়াটারল্যান্ডের ব্লগ আছে, আপনারা চাইলে সেখানে ভিজিট করে দেখে নিতে পারেন। আর আমরা যখন গিয়েছিলাম তখন জনপ্রতি পার্কের ভিতরে প্রবেশে টিকিট প্রাইস ছিল 200 টাকা করে। আর এই টিকিট দিয়ে আমরা ড্রাইল্যান্ড এবং ডাইনোসর ওয়ার্ল্ড ঘুরে দেখতে পারবো, কিন্তু ওয়াটারল্যান্ডে ঢুকতে পারবো না। যদি ওয়াটারল্যান্ডে সহ যেতে হয় তাহলে টিকিট প্রাইস পড়বে 500 টাকা করে জনপ্রতি। আর সেদিন আমরা ওয়াটারল্যান্ডে যাই নাই, কারণ একদিনে সম্পূর্ণ এরিয়া ঘুরে দেখাটা প্রায় ইম্পসিবল। এখানে 6 বছরের শিশুদের নাকি এন্ট্রি ফি ফ্রি, তবে তার জন্য জন্ম নিবন্ধন পেপারস দেখাতে হয়। এই ব্যস্ত জীবনে পরিবারের মানুষগুলোর সঙ্গে আলাদা করে সময় কাটানোটা বেশ গুরুত্বপূর্ণ। ফ্যামিলির সাথে কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করাটা খুব বেশি প্রয়োজন। প্রতিদিন একই ঘরে একই বাড়ির ছাদের নিচে থাকাটাকে কিন্তু কোয়ালিটিফুল টাইম বলে না। মাঝে মাঝে সবাইকে নিয়ে বাইরে দূরে কোথাও ঘুরতে যেতে হয়। একসঙ্গে ঘোরাঘুরি করা, খাওয়া দাওয়া করা এবং মজার জিনিস এক্সপিরিয়েন্সও করা, এসবই সম্পর্ককে আরও মধুর এবং সুন্দর করে তোলে। কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস বড় ছোট সকলের জন্যই বিনোদনের এক কেন্দ্রবিন্দু। ভিডিওটি আমি শ্যুট করেছিলাম 2025 সালের ডিসেম্বর মাসে। তখন হালকা হালকা শীত এবং গরম মিক্স আবহাওয়া ছিল। তার উপর ছিল শীতকাল, কিন্তু সেদিন বেশ রোদ পড়েছিল এবং আবহাওয়াটাও অনেক বেশি সুন্দর ছিল। আমরা যেদিন গিয়েছিলাম তখনও উইন্টার ভ্যাকেশন চলছিল, যার কারণে পার্কে ভীষণ পরিমাণে ভিড় ছিল। ছবি তোলার জন্য খালি স্পেস পাচ্ছিলাম না। আমার তো ব্লগ করতেও সমস্যা হচ্ছিল এত ভিড়ের মাঝে। তো চলুন ম্যাজিক প্যারাডাইস সম্পর্কে বিস্তারিত ডিটেলস কিছু জেনে নেওয়া যাক। সো কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কটি সালমানপুর কোটবাড়ি, লালমাই উপজেলায় অবস্থিত। পার্কের ভিতর ওয়ার্ল্ড রয়েছে মোট 3টি: ডাইনোসর ওয়ার্ল্ড বা লস্ট ল্যান্ড, ওয়াটারল্যান্ড এবং ড্রাইল্যান্ড। ড্রাইল্যান্ড আর ডাইনোসর ওয়ার্ল্ড দুটি একসাথে ভ্রমণ করা যায়, কিন্তু ওয়াটারল্যান্ডের জন্য টিকিট আলাদা কাটতে হয়। ড্রাইল্যান্ড এবং এই ডাইনোসর ওয়ার্ল্ডে ঘোরার বেস্ট সময় হচ্ছে এই শীতকাল, কারণ তখন রোদের তাপমাত্রাও কম থাকে এবং এই বিশাল বড় এরিয়া ঘুরে দেখার জন্য যথেষ্ট পরিমাণে হাতে সময়ও পাওয়া যায়। তবে যদি আপনার ইচ্ছা থাকে যে ওয়াটারল্যান্ডে ঘুরবেন, তার জন্য সামার ভ্যাকেশন ইজ দ্য বেস্ট টাইম। ড্রাইল্যান্ডে মোট 20টিরও বেশি রাইডস রয়েছে। আর টিকিট কাটারও সময় যদি কম্বো অফার পান তাহলে সেখান থেকে রাইডসের টিকিট সহ কিনে নেবেন, কারণ ভিতরে উঠে যখন টাকা দিয়ে রাইডস চড়বেন সেটার প্রাইস অনেক বেশি পড়বে। পার হেড 200 টাকা বা 100 টাকা করে এরকম রাইডস থাকে। এই বেসরকারি প্রতিষ্ঠানটি 2019 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর করোনার কারণে 2 বছর পার্কটি বন্ধ ছিল, আর এখন তো সম্পূর্ণ চালু আছে। এর ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম হচ্ছে সকাল 9:30 থেকে সন্ধ্যা 6টা বা 6:30 পর্যন্ত। অর্থাৎ সন্ধ্যা নামার সাথে সাথেই পার্কটি বন্ধ হয়ে যায়, তখন আর কোনো রাইডস চড়ার অনুমতি থাকে না। সরকারি ছুটির দিনে গেলে শুক্রবার ও শনিবার পার্কটিতে ভীষণ ভিড় থাকে, তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে গেলে ভিড়টা একটু কম থাকে। ওয়ান ডে ট্যুর হিসেবে ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসাটা বেস্ট চয়েস ছিল আমার। আর এখানে অভিজ্ঞতা লাভ করেছি অনেক নতুন নতুন, এবং বেশ কয়েকটা রাইডসও চড়েছি। তবে আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা টিকিট ক্রয় করার সময় কোনো কম্বো প্যাকেজ কিনি নাই। আমরা শুধু ড্রাইল্যান্ডের টিকিট কিনে ভিতরে ঢুকে গিয়েছি, যার কারণে ভিতরে ঢোকার পরও কোনো রাইডস ভালোভাবে চড়তে পারছিলাম না। প্রত্যেকটা রাইডসের জন্য আলাদাভাবে 100-150 টাকা করে টিকিট ক্রয় করতে হচ্ছিল, যেখানে কম্বো অফারে খুব কম টাকার মধ্যে
অনেক বেশি টিকিট কিনা যেত। আর এই ম্যাজিক প্যারাডাইস পার্কের ভিতরে আপনারা ছোট ছোট টিলা পাহাড় দেখতে পাবেন, যা দেখতে প্রাকৃতিক সৌন্দর্য বেশ মধুর, যার প্রাকৃতিক সৌন্দর্য এবং এক্সপিরিয়েন্স খুব মনোমুগ্ধকর ছিল আমার জন্য। একটা ছোট ডে ট্রিপ আমাদের স্ট্রেস দূর করতে এবং মুড ভালো রাখতেও যথেষ্ট পরিমাণে সাহায্য করে। প্রতিদিনের একই মনোটোনি রুটিন থেকে বের হয়ে আমাদের অবশ্যই মাঝে মাঝে কোথাও ঘুরতে যাওয়া উচিত। তবে যারা আমার মতো খুব বেশি একটা হাঁটাচলা করতে পারেন না, তাদের জন্য এখানে বসার বিভিন্ন প্লেস রয়েছে। আর আপনারা কিন্তু অবশ্যই আসার সময় ক্যাটস অথবা শুজ পরে আসবেন। কারণ হিল পরে এত লম্বা জার্নি চলাফেরা করাটা কাইন্ড অফ ইম্পসিবল। যত সময় যাচ্ছে, বড় হওয়ার সাথে সাথে আমাদের সকলের জীবনে ব্যস্ততা বাড়ছে। কেউ লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, তো কেউ কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়ছে। তাই যখনই সুযোগ হয়, সময় হয়, ফ্যামিলিকে সময় দেওয়া এবং তাদের সাথে সুন্দর স্মৃতিময় মধুর সময় পার করাটা খুব প্রয়োজন। আমি সোলো ট্রাভেল করে অভ্যস্ত না, তাই যখনই লম্বা কোনো ছুটি পাই পরিবারকে একসাথে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাই। প্রতি সপ্তাহে দূরে কোথাও যেতে না পারলেও নিজ শহরের আশেপাশে জায়গাগুলো এক্সপ্লোর করা যায়। আমরা মাঝে মাঝে ভাবি পার্ক শুধু ছোট বাচ্চাদের জন্য, কিন্তু আসলে এমনটা না। বড়দেরও আনন্দ করার অধিকারও রয়েছে। তাই বয়স যাই হোক, বয়সের কথা ভুলে গিয়ে সবাই মিলে কিছুটা সময় আনন্দ করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। মাঝে মাঝে তো ছোটদের মুখে হাসি দেখেই বড়দের মুখেও হাসি ফোটে। বিশেষ করে সন্তানদের মুখে হাসি দেখে মা বাবার মুখে হাসি ফোটে। একসময় তো মা বাবারা বৃদ্ধ হয়ে যাবে, তখন ওরা সন্তানদের সাথে দূর দূরান্তে ঘুরতে যেতে পারবে না, তাদের সাথে কোয়ালিটিফুল টাইমও স্পেন্ড করতে পারবে না। তাই যতদিন তাদের শরীরে শক্তি আছে তাদেরকে সময় দিন এবং তাদের সাথেই ঘোরাঘুরি করুন। তাদেরকেও দিন দুনিয়া দেখার সুযোগটা করে দিন। ম্যাজিক প্যারাডাইস পার্কটি একটি ওয়ান ডে ট্যুর। এই পার্কটা এত বিশাল বড় যে একদিনে সম্পূর্ণ পার্কটি ঘুরেও শেষ করা যাবে না। এর আনাচে কোনাচে সহ অনেক বিশাল বড়। তাই কেউ যদি পার্কে ঘুরতে আসার প্ল্যান করে থাকেন, চেষ্টা করবেন সকাল 9:30টার মধ্যে পার্কে প্রবেশ করা। যদি রাইডস চড়তে চান তাহলে চেষ্টা করবেন কম্বো অফার কেনার জন্য। টিকিট কাউন্টারে অনেক কম্বো অফার থাকে। পাশাপাশি ফেসবুকে ম্যাজিক প্যারাডাইসের অফিসিয়াল পেজ রয়েছে, সেখানে ভিজিট করে বিভিন্ন উইকেন্ড অফার অথবা ইয়ার্স স্পেশাল অফার সেগুলো দেখে নেবেন এবং সেই অনুযায়ী কম্বো প্যাকেজ কিনবেন। সকালবেলা এসেই সবার আগে সকল রাইডসগুলো চড়ে নেবেন আর তারপর ডাইনোসর ওয়ার্ল্ডে চলে যাবেন। কারণ দুপুরবেলা খুব বেশি রোদের তাপ থাকে এবং তখন রাইডস চড়ে মজা পাওয়া যায় না। চেষ্টা করবেন 2-3 ঘন্টার মধ্যে ড্রাইল্যান্ডটি ঘোরা শেষ করে দুপুর 12টার মধ্যে ওয়াটারল্যান্ডে চলে যাওয়া এবং সেখানে সারা দুপুর পানিতে চুপাচুপি করুন, নাচানাচি করুন, কোনো সমস্যা নাই। সেটা ভালোভাবে এনজয় করতে পারবেন। আর যারা ওয়াটারল্যান্ডে যাবেন আপনারা অবশ্যই সাথে করে এক্সট্রা কাপড় নিয়ে যাবেন। আমাদের সেদিন ড্রাইল্যান্ডে ঘুরে শেষ করতে করতে প্রায় 4 ঘন্টার উপরে সময় লেগে যায়। এখানে একটি ক্যান্টিন আর দুটি রেস্টুরেন্ট রয়েছে। একটা রেস্টুরেন্ট ড্রাইল্যান্ডে অবস্থিত আর আরেকটা রেস্টুরেন্ট ওয়াটারল্যান্ডে অবস্থিত। আর রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করেছিলাম দুপুরে। খাবারের মান মোটামুটি ভালো ছিল, তবে কিছুটা এক্সপেন্সিভ মনে হচ্ছিল আমার কাছে। আর এখান থেকে বের হয়ে বাহিরেও অনেকগুলো হোটেল রয়েছে যেখানে অনেক কম টাকার মধ্যে ভালো খাবার খাওয়া যায়। আমরা বেশ অনেকগুলো রাইডস চড়েছিলাম, তবে ট্রেন রাইডস চড়ে আমি সবচেয়ে বেশি মজা পাই আর সেটার ব্লগ করতেই আমি ভুলে যাই। দুপুরের দিকে আমরা এই নাগরদোলাটি চড়েছিলাম আর যেহেতু আমরা কোনো কম্বো অফার নেই নাই, আমাদের 3 জনের টিকিট প্রাইস পড়েছিল প্রায় 300-400 টাকার মতো। তো আমরা ভেবেছিলাম অনেকক্ষণ ধরে আমাদের নাগরদোলাটি আমাদের তুল দিবে, কিন্তু আফসোসজনকভাবে এই নাগরদোলাটি আমাদেরকে একবার ঘুরিয়ে নামিয়ে দেয়, যেটা অনেকটা ইউজলেস ছিল। তবে এই নাগরদোলাটি চড়ার মাধ্যমে আমরা সম্পূর্ণ পার্কটি উপর থেকে স্কাই ভিউ করতে পারি। তবে আফসোস লাগছিল যে নাগরদোলাটি বেশ সময় ধরে আমাদের দুলতে ছিল না।
এবং ভিতরে ফ্যানের ব্যবস্থা না থাকার কারণে আমাদের খুব গরমও লাগছিল এবং অস্বস্তি লাগছিল, কারণ তখন দুপুর ছিল আর সম্পূর্ণ রোদ আমাদের মুখের উপর এসে পড়ছিল। সকল রাইডস ঘোরাঘুরি শেষ করে লাঞ্চ করে আমরা দুপুর 3টার দিকে পার্ক থেকে বের হয়ে যাই। আর শেষবারের মতো পার্কটি একটু ঘুরে দেখছিলাম। কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। So stay safe, stay connected and subscribe to my channel. So viewers, আজকের ব্লগটি এতটুকু পর্যন্ত ছিল। আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে।